শোন বিজয়, একটু যদি উল্টাপাল্টা করার চেষ্টা করিস তাহলে কিন্তু তোর বন্ধুর সাথে তোকে এখানে পুঁতে রাখবো বলে দিলাম। স্যার, সেই শক্তি কি আর আপনারা রাখছেন চুপ! স্যার? ইউসুফ, ছাড়ুন ওকে। আপনি এদিকে যান। মোহাম্মদ আলী স্যার, আপনি ওদিকে যান। মমি, তুমি তো এদিকে। মমি, তুই। কিরে মোহাম্মদ আলী, আপনি ওটা দেখুন। এসব হ্যান্ডকাপ করেন। মোহাম্মদ আলী, মোহাম্মদ আলীকে হ্যান্ডকাপ করেন। আচ্ছা আচ্ছা, রাখো 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 রাখো। ওরা একটা ট্রিটমেন্ট দিই, ওরা একটা ট্রিটমেন্ট দিই। ও তো সব স্বীকার করছে। আকাশ হতে ধরেন, ধরেন ওরা হাড্ডি মারো। আমার কাছে কথা শুন, সব কথা স্বীকার করবি আর কোনো ঝামেলা করবি না, নাহলে কিন্তু এই যে চাপ দিয়ে হাড্ডি ভেঙে ফেলবো। বল বল। কি বলবো স্যার? কি বলবি? স্যার স্যার, ও সব জানে স্যার। আমার সব বড় শেষ, তুই এখন বল স্যার। বল 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 বল, কি বলবি বল। বল কিভাবে মেরেছিস, ডেড বডি কোথায়, না হলে কিন্তু তোর আমি হাড্ডি ভেঙে ফেলবো এখন। বল বল। বলছি বলছি স্যার। ভাবি, কেমন আছো? বেরিয়ে যান, যান বলছি। আর যদি একটুও কোনোদিন আলতু ফালতু কাজ করেছেন, আমি কিন্তু আপনার বন্ধুকে সব বলে দেবো। এটাই তোমার শেষ কথা? আর কতবার বলবো, আমি আপনার বন্ধুর স্ত্রী। ছি 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 ছি, আর কোনোদিন আপনি এই বাড়িতে আসবেন না। যান। আমিও হাল ছাড়ছি না, যান বলছি। আসবো, আবারও আসবো। যান। রাজেলের টাকা কিভাবে পরিশোধ করবো? ভাই, অত কিছু বুঝি না। রাজেল যেভাবে টাকার জন্য চাপ দিচ্ছে, মনে হচ্ছে দেশ ছেড়ে পালিয়ে যায়। আরে বড় ভাইয়ের কাছে বুদ্ধি দিলাম না, এত টেনশন কিসের? রাজেল কি টাকার জন্য চাপ দিছে? হ্যাঁ ভাই। হ্যাঁ, টাকা ব্যাগ দাও, নাহলে বুদ্ধি দাও। তাহলে রাজেলকে কঙ্কাল বানিয়ে ফেল। মানে কি? এই মিয়া, মানে আবার কি? হ্যাঁ, যে বন্ধুর টাকার জন্য চাপ দেয় তার এত খাতির কিসের? হ্যাঁ, এত খাতির কিসের? শোন, বন্ধু, আর খবর কি? বন্ধু, বন্ধুর মর্যাদা রাখলি তো। আমার টাকার খবর কি বল? ওই কঙ্কালের মহাজনকে দিবি বলে নিলি 3.5 লাখ টাকা।
আরে চালান সুদ্ধা গায়েব করলি। আর ওই বিজয়, ওই ক্রিকেট আম্পায়ারিং এর কথা বলে নিল 2 লাখ টাকা। আরে বিজয়ের কথা বলে আমাকে লাভ আছে? আমারটা শোধ দেবার দারুণ একটা ব্যবস্থা করেছি। ব্যবস্থা করেছিস? ঢাকার চকবাজারে আমার এক আত্মীয় আছে, তার এই ইলেকট্রনিক্সের দোকান আছে। চল, কথা বলা আছে। প্রথম কিস্তিতে তোকে 1.5 লাখ টাকার মালামাল কিনে দিই। তুই যে বলছিস তাকে সত্যি? সত্যি বন্ধু, 100% সত্যি। তোর কথা আমি বিশ্বাস করব? বিশ্বাস কর আমাকে। ঠিক আছে, যদি সেটাই হয় তাহলে বুঝবো তুই আমার বন্ধুর মতো বন্ধু হচ্ছিস। তাহলে চল, আজই আমরা ঢাকা চলে যাই। ঢাকা তো যাওয়াই যায়, কারণ তুই না বললেও আজকে আমি একাই ঢাকা যেতাম। ঠিক আছে বন্ধু, তাহলে আমি সামনে ওই ব্রিজের ওপার আছি, তুই তাড়াতাড়ি চলে আয়। হ্যাঁ রোজি, এই শোনো, তুমি একটু দোকানে আসো তো, আমি একটু বাইরে যাব, দোকান বন্ধ করে এখন। কাজ আছে। হ্যাঁ তুমি আসো, আমি দোকান বন্ধ করে তোমাকে চাবিটা দিয়ে যাব। বন্ধু, একটা ভুল হয়ে গেছে। ভুল হয়েছে? আবার কি ভুল হলো? ওই আগে একটু রাজশাহী যেতে হবে। রাজশাহী কেন যাবি? কাছ থেকে কিছু টাকা নিব, আর এই ফাঁকে একটু পিকনিক নিয়ে তারপর ঢাকা যাই। পিকনিক নেবি? তো কখন যাবি? ওই রাতে আমরা ঢাকা চলে যাব। চল বন্ধু, ওই যে ট্রেনের সাথে চলে যাচ্ছে, ওই ট্রেনে চলে যাই। চল চল চল। আরে দোস্ত, আয় আয় আয়, কেমন আছিস বল? কি অবস্থা তোর? আরে তোর জন্য তো আমরা বসে আছি। বস 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 বস। সব কি রেডি আছে রে, দোস্ত 100% রেডি। নাকি একা সব খেয়ে বলছিস? হ্যাঁ, আমার উপর তোর কোনো বিশ্বাস নাই। জিনিস কোথায়? দোস্ত, আমি বের করছি। সিগারেটটা খেয়ে নে, তুই সিগারেটটা খেয়ে খা। নে। বিজয়, হ্যাঁ, রাজেলের লাইগা বহু কষ্ট করে নিয়ে আসছি। একদম ভিআইপি ইনটেক মাল, অরিজিনাল তো? অরিজিনাল। আরে দে বেটা। দেখি দেখি। আরে আগে আমাকে এই, এটা ওর জন্য, তোর জন্য আছে, আমি দিচ্ছি। দে দে। ধর। আহ। 3 বন্ধু এখন খায়া তারপর Yes. ঢাকা রওনা দিবি। ফিলিংস অন্যরকম ফিলিংস। অরিজিনাল? Cheers. 100% অরিজিনাল। চিয়ার্স। অরিজিনাল তো মনে হয়। 100%। কে বন্ধু, কেমন লাগছে বন্ধু? কেমন? হ্যাঁ? এখনই? সময় যাক। আর একটু খেয়ে নে না, আর একটু খেয়ে। একটু আছে তো? আছে পরে। হ্যাঁ, খা 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 দোস্ত, খা। সিগারেটটা আমারে দে আর তুই খা। খা খা। কেমন লাগছে?
এখনই ফিলিংস আসবে? না না 2 মিনিট যেতে দে। এই আমার মাথাটা এরকম ঝিমঝিম করছে কেন? আমার এমন লাগছে কেন রে? পেয়েছে রে ফিলিংস দোস্ত, ফিলিংস। ফিলিংস এগুলো দোস্ত। মাথা ঘুরছে কেন? আমার Feelings অন্যরকম এগুলো। লাগছে। এই তোরা আমাকে অন্য কিছু খাই। এই এই আমি ভুলে গেছি। আমি খাবো না। আমাকে যেতে দে। আমাকে যেতে দে। বিজয়! সাবের! বিজয়! আদর! ইনজেকশন দে। আদর বস! ইনজেকশন দে। বিজয় বস! সাবের! ইনজেকশনটা দে। ওই! সাবের! তাড়াতাড়ি একটু রেডি করিস রে আগে। তাড়াতাড়ি দে ইনজেকশন দে। সাবের! ভালো করে ধর। ধর! তোর কোলে মাথাটা নে। টাকা চাও বন্ধু? 4 লাখ টাকা না? যাও, টাকা তোমার দিয়ে দিলাম। চিরজীবনের জন্য টাকা দিয়ে দিলাম। চল, এই শার্ট খোল, শার্ট খোল, শার্ট খোল, ঘড়ি খোল, ঘড়ি খোল। খোল, তাড়াতাড়ি। আবে তাড়াতাড়ি। এই কত খোলা আছে? হ্যাঁ, হ্যাঁ করাচ্ছে করাচ্ছে। কেউ দেখে ফেলার আগে তাড়াতাড়ি কাজটা সারতে হবে। বন্ধু, দুঃখিত, দুঃখিত, কিন্তু কিচ্ছু করার নাই। টাকা টাকা, টাকা চাস, টাকা চাও না? টাকা নেই এখান থেকে। কিচ্ছু করার নাই, যাও। বাস, বাস, বাস। এত বড় একটা অন্যায় কাজ করার পরে তোরা বুঝতেছিস মাফ করে দিবে? তোদের জেলখানায় সিংহভাগ জীবনের সময় কাটাতে হবে, আর সেখানে অপেক্ষা করবি শেষ পরোয়ানা কি যায়, হয় মৃত্যুদণ্ড, না হয় যাবজ্জীবন। আকাশ, ওরা তো সবকিছু স্বীকার করেছে। আচ্ছা, ডেড বডি যেইখানে পোতা আছে এখানে লোক পাঠিয়েছেন? জি স্যার, ওখানে স্যার সার্বক্ষণিক পাহারা আছে আমাদের সোর্স। সোর্স পাহারায় থাকলে হবে না, ইউনিফর্ম পুলিশ থাকতে হবে। আবার কোন দিক দিয়ে কোন প্যাচ লাগে তা ঠিক আছে, জি স্যার। আপনি ইউনিফর্ম পুলিশ পাঠাবেন। আচ্ছা, এর আগে আমি একটু স্যারের সাথে কথা বলে নিই। আমার ফোন দাও। স্যার ওই পত্রিকাগুলো তো স্যার নিউজ হচ্ছে স্যার। পত্রিকার নিউজ হচ্ছে সাংঘাতিক অবস্থা। প্রকৃতপক্ষে যদি আমি ওইখানে ডেড বডিটা পাই তাহলে এটা একটা বিশাল ঘটনা হয়ে যাবে। ডেড বডিটা মনে হয় পাবো, ওরা স্বীকার করেছে যেহেতু। আর ডেড বডি উঠাতে হলে তো আমার ম্যাজিস্ট্রেট লাগবে। আমি স্যারের সাথে কথা বলি, 1 সেকেন্ড। স্যার 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 রাইট স্যার, ওরা স্বীকার করেছে স্যার। রাইট স্যার, ডেড বডি যেখানে আছে সেইখানে আমি স্যার ফোর্স মোতায়েন করার ব্যবস্থা করছি স্যার। কালকে বিকালে নাগাদ করবো স্যার। রাইট স্যার, একটা ম্যাজিস্ট্রেট নিব স্যার, অবশ্যই ম্যাজিস্ট্রেট, আমি কথা বলে দিচ্ছি স্যার।
আমি কথা বলে নিচ্ছি। জি স্যার, স্যার স্যার সাম স্যার, সাম স্যার। ইউসুফ, দুইজন কি নেওয়ার দরকার আছে? স্যার মনে হয় না যে শুধু ওই যে হিন্দু ছেলেটা কি নাম? বিজয় স্যার, বিজয়। বিজয়কে নিব আমরা, ঠিক আছে? বিজয়কে নিয়ে যাব, আমি ম্যাজিস্ট্রেটের সাথে কথা বলছি, আর আপনি ওখানে পুলিশ মোতায়েন করেন এক্ষুনি, কারণ আবার অনেক সময় লাগবে, কিন্তু 3টা বাজবে, পরে আবার কোনো ঝামেলা হবে। ওখানে পুলিশ মোতায়েন করেন, পরে দেখতেছি বাকিটা। স্যার রেজিস্ট্রিকে আপনি ফোন করেন নাকি আমি কল করে দিই? আপনি এক কাজ করেন, আপনি তাকে জিনিসটা বুঝায় বলেন, একটা রিকুইজিশন লিখে নিয়ে যান, লিখে নিয়ে যায় জিনিসটা বুঝায় বলেন, তাহলে হয়তো বা ওরা চলে আসবে। ওকে স্যার। আর আমার সালাম দিয়ে প্রয়োজনে আমাকে ফোনে লাগাই দেবেন। ওকে স্যার। Go. স্যার আকাশ স্যারকে একটু জানা, এইখানে রাখো, এই মুখটা একটু খুলে তো। হ্যাঁ তুমি খুলো, মুখটা খুলে ভালো করে, সমস্ত দেহটা খুলো, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ভালো করে দেখতে হবে কোথাও আঘাতের চিহ্ন আছে কিনা। মোবাইল 1 চার্লি 1। জালিয়ান ক্লিয়ার। স্যার, স্যার রাজেলের লাশ যেখানে পোতা হয়েছে স্যার, ওই মাটি করে তার ডেড বডি বের করা হয়েছে। আচ্ছা, কঙ্কাল পাওয়া গেছে। আপনার সাথে ম্যাজিস্ট্রেট আছে না? জি স্যার, ম্যাজিস্ট্রেট এসেছে। জি স্যার। আপনি ডেড বডি তুলে এটা মর্গে পাঠানোর ব্যবস্থা করেন, আর ম্যাজিস্ট্রেট সাহেবকে দিয়ে দেখাবেন। শ্রোতালটা কিন্তু উনি করবে, হ্যাঁ? আর আমার মন্ত্রী মহোদয়ের একটা প্রোগ্রাম আছে, ওটা অ্যাটেন্ড করে তারপরে আমি আপনার সাথে কথা বলবো, নাহলে আমি যেতাম এখন ওখানে। ওকে, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। এই মুখ ঠিক ফেলো। ইউসুফ স্যার, মর্গে পাঠিয়ে দেন পোস্টমর্টমের ব্যবস্থা। ওকে স্যার। রাজেল অপহরণের 18 দিন পর 22শে এপ্রিল 2011 শুক্রবার বিকাল 3টায় রাজপাড়া থানার ওসির নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে গিয়ে কঙ্কাল সদৃশ্য লাশটি উদ্ধার করে। এই ঘটনায় পুরো রাজশাহী শহর জুড়ে তোলপাড় সৃষ্টি হয়। সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিলেও পুলিশের অসামান্য সাফল্যের জন্য জনমনে শান্তি ও আস্থা ফিরে আসে। দর্শক, এই ছিল আমাদের আজকের ক্রাইম পেট্রোল, একটি সত্য ঘটনা। সত্য যে কঠিন, সত্যের কাছে মিথ্যার পরাজয় নিশ্চিত। আমরা দেখলাম কেন, কিভাবে, কোন অসাবধানতার বলি হলো রাজেল। এসব ভাবনার বিষয় একান্ত ব্যক্তিগত, পারিবারিক ও রাষ্ট্র সংশ্লিষ্ট বটে। তাই নিজের মতো দেশ ও দেশের মানুষকে ভালোবাসুন। বাংলাদেশ আমার, আপনার, আমাদের মাতৃভূমি। দেখা হবে আগামী সপ্তাহে অন্য কোনো সত্য ঘটনার সাথে। সে পর্যন্ত পরিবার নিয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।